হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অহেন্স রিভিউ। এখানে সিনেমার বিষয়াদি এবং খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হয়। তো আজকে আমাদের আলোচিত সিনেমাটি হলো ভাগ্যলক্ষ্মী দ্য লেডি লাককে নিয়ে, যেটা একটা মূলত মার্ডার মিস্ট্রি ড্রামা। মূলত এই গল্পটাকে ছোট্ট করে বলতে গেলে দুজন স্বামী স্ত্রী, মধ্যবিত্ত ঘরের স্বামী স্ত্রী, তারা কিভাবে একটা ঘটনার সাথে জড়িয়ে পড়ে, একটা মার্ডার মিস্ট্রির সাথে জড়িয়ে পড়ে, অথচ কিন্তু তাদের কোনো হাত নেই। মধ্যবিত্ত ফ্যামিলিটা কিভাবে মার্ডার মিস্ট্রি থেকে বেরোবে এবং তাদেরকে ঘিরে কিভাবে পুরো ঘটনাটা বর্ণিত হবে, এই নিয়েই মূলত গল্প। একটা ভালো নতুন মার্ডার মিস্ট্রি গল্প বাংলা ইন্ডাস্ট্রি আমাদের দিতে পেরেছে, সেটা সত্যি খুব ভালো। বইটার প্লাস পয়েন্ট হচ্ছে একটা ফ্রেশ স্টোরি এবং মৈনাক ভৌমিকের পরিচালনায় এই বইটা সত্যি খুব অসাধারণ হয়েছে। এছাড়াও অনুপম রয়ের কণ্ঠে যে গানটা রয়েছে সেটা সত্যি খুবই অসাধারণ। বইটা সিকোয়েন্সটা আপলিট করতে পারছে। বইটা সত্যি খুব ভালো। বইটায় যতটা ঋত্বিক চক্রবর্তী এবং সোলাঙ্কি রয় এই দুজনেই এই বইটি অভিনয় করেছেন মূলত তাদের অভিনয় সত্যি খুব ভালো। এছাড়াও পার্শ্ববর্তী চরিত্রে যারা যারা রয়েছেন তাদের অভিনয় সত্যি খুবই ভালো। মূলত গল্পটা আমাদের প্রথম থেকে শেষ অবধি বসিয়ে রাখতে সক্ষম হয়। বইটা সত্যি খুবই ভালো একটা মার্ডার মিস্ট্রি ড্রামা। এরকম গল্প বাংলায় আগে কখনো হয়নি বললেই চলে। তো 2025-এর বাংলা ইন্ডাস্ট্রির একটা ভালো মার্ডার মিস্ট্রি ড্রামার ভেতরে আই থিঙ্ক ভাগ্যলক্ষ্মী দ্য লেডি লাক পড়বে। ঋত্বিক চক্রবর্তী এবং সোলাঙ্কি রয়ের অভিনয় নিয়ে সত্যি বলার কিছু নেই, তারা সত্যি খুব ভালো মানের অভিনেতা। ঋত্বিক চক্রবর্তী আগের সন্তানটাকে দিয়ে বুঝিয়ে দিয়েছেন, তারা সত্যি খুবই ভালো মানের অভিনেতা। এছাড়াও সোলাঙ্কির অভিনয় দেখতে খুবই সুন্দর লাগছে পুরো বইটাই জুড়ে। এছাড়াও পার্শ্ববর্তী চরিত্রে যারা যারা রয়েছেন তাদেরও খুবই ভালো লাগছে দেখতে। গল্পে এমন কিছু সিকোয়েন্স রয়েছে যে সিকোয়েন্সগুলো সত্যি প্রশংসনীয়। বাংলায় এভাবে ব্রুটালিটিটাকে প্রেজেন্ট করা হয় না বললেই চলে। বিশেষ করে মার্ডার মিস্ট্রি ড্রামাতে এভাবে একটা ব্রুটাল সিনকে যেভাবে রিপ্রেজেন্ট করেছে আই থিঙ্ক সেটা খুবই ভালো। যেহেতু বাংলার দর্শক এতটা ব্রুটালিটি দেখতে পছন্দ করে না, কিন্তু ব্রুটাল সিনগুলো সত্যি খুবই ভালো হয়েছে। আই থিঙ্ক এগুলো মৈনাক ভৌমিকের পরিচালনায় খুবই একটা অন্য মাত্রা পেয়েছে। তো বইটা অবশ্যই খুবই ভালো। অল ওভার বইটার তেমন কিছু নেগেটিভ দিক নাই না বললেই চলে, তেমন কিছু নেই বললেই চলে। বইটার নেগেটিভ দিক বলতে বইটার একটু ডার্ক অ্যাপ্রোচটা বেশি অনেকের কাছে মনে হতে পারে যেহেতু বাংলার অডিয়েন্সের কাছে, কিন্তু বইটা সত্যি খুব ভালো হয়েছে। যারা যারা মার্ডার মিস্ট্রি ড্রামা দেখে ফেলেছেন অনেক অন্যান্য ভাষায় তাদের কাছে একটু বোর হতে পারে। মূলত এই দুটোই একটু একটা নেগেটিভ সাইড রয়েছে বললেই চলে। বাকি বইটা সত্যি খুব ভালো হয়েছে। অবশ্যই আপনারা বইটা একবার দেখে আসতেই পারেন। ভাগ্যলক্ষ্মী দ্য লেডি লাক বইটা আমার খুবই ভালো লেগেছে, আপনাদের অবশ্যই আমি দেখে আসতে বলবো। বইটা সত্যি খুব ভালো হয়েছে। তো বইটা আপনারা অবশ্যই দেখে আসতে পারেন। ততক্ষণ ভালো সিনেমা দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।